ছাত্র শিবির, ছাত্রদল সহ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্ত মঞ্চে ছাত্রদল আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ছাত্র শিবিরের শহীদ দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে আসেন সভাপতি জাহিদুল ইসলাম। এই অনুষ্ঠান শেষে তিনি ছাত্রদলের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ফয়সাল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন উল্লেখ করে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু অপার সম্ভাবনাময় দেশ। আমরা অনেক সময় কষ্ট করেছি, সব সময়ই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদর্শী, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনে দিকে ছিলেন। তিনি আরও বলেন, ৭১ পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যা ছিল, কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে। ৭১-এর পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটি গভীরতম নীল নকশা করা হয়েছিল, সেটিও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাহিদুল ইসলাম আরও বলেন, বেগম খালেদা জিয়ার যে আপোষহীন চরিত্র, সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত রেখেছে। আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির, ছাত্রদল সহ যারাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেবেন। রাজনীতির মাঠে একেকজনের আদর্শ, চিন্তা, বক্তব্য আলাদা থাকবে, এটাই রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু দিন শেষে দেশটা আমার, আপনাদের ও আমাদের সকলের। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবার বাংলাদেশ গড়ে তুলব। শিবিরের নেতাকর্মীদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, যখন আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা উঠিয়ে দিয়েছিল, তখন আপনারা কি করেছিলেন? যখন বিভিন্ন আলেম কোরআনের অপব্যাখ্যা করেন, তখন আপনারা ভোটের জন্য তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না, কিন্তু ইসলামী ছাত্র সংগঠন হিসেবে এসব বিষয়ে আপনাদের কথা বলা উচিত।